আফগানিস্তানের ক্ষমতা তালেবানরা দখল করার পর থেকেই বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে হয়েছে আলোচনা ও সমালোচনা। বিশেষ করে নারীদের নিয়ে নেওয়া কিছু সিদ্ধান্তের কারণে সমালোচিত হয়েছে দেশটির সরকার। মেয়েদের খেলাধুলা ও শিক্ষাজীবন বাধাগ্রস্ত হচ্ছে। মেয়েদের শিক্ষাজীবন নিয়ে এবার মুখ খুলেছেন দেশটির দুই বড় তারকা রশিদ খান ও মোহাম্মদ নবী। সামাজিক যোগাযোগ মাধ্যমে রশিদ খান লিখেছেন, শিক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামে নারী এবং পুরুষ উভয়েরই জ্ঞান অর্জনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আফগানিস্তানের বোন এবং মায়েদের জন্য চিকিৎসা প্রতিষ্ঠানের দরজা বন্ধ হয়ে যাওয়ায় আমি হতাশ। রশিদ খান আরও লিখেছেন, আফগানিস্তান আমাদের প্রিয় মাতৃভূমি। আমাদের দেশ একটি জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে। প্রতিটি ক্ষেত্রে, বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে পেশাদারদের বিশেষ প্রয়োজন। নারী চিকিৎসক এবং নার্সের ঘাটতি খুবই উদ্বেগের। এই ঘাটতি সরাসরি মেয়েদের স্বাস্থ্য পরিষেবা এবং সম্মানের সঙ্গে জড়িত। আমাদের মা বোনদের জন্য পেশাদার চিকিৎসক প্রয়োজন। মেয়েরাই মেয়েদের সমস্যা সবচেয়ে ভালো বোঝেন। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আন্তরিক আবেদন জানাচ্ছি, যাতে আফগান মেয়েরা তাদের শিক্ষার অধিকার ফিরে পায় এবং দেশের উন্নয়নে অবদান রাখতে পারে। একইভাবে কথা বলেছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবীও। তিনি লিখেছেন, মেয়েদের চিকিৎসা শাস্ত্রে পড়াশোনা নিষিদ্ধ করা শুধু হৃদয় বিদারকই নয়, রীতিমতো অন্যায়। ইসলাম সবসময় সবার জন্য শিক্ষার উপর জোর দিয়েছে এবং ইসলামে অনেক অনুপ্রেরণামূলক উদাহরণ রয়েছে। বহু নারী আছেন যারা জ্ঞান অর্জন করে প্রজন্মের পর প্রজন্ম অবদান রেখে যাচ্ছেন। সরকারকে অনুরোধ করে নবী লিখেছেন, আমি তালেবানদের অনুরোধ করব তারা যেন এই মূল্যবোধকে বিবেচনা করেন। মেয়েদের পড়াশোনা এবং জনগণের সেবা করার সুযোগ থেকে বঞ্চিত করা হলো তাদের স্বপ্ন এবং আমাদের জাতির ভবিষ্যৎ উভয়ের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করা। আমাদের মেয়েরা পড়াশোনা করুক, তারা বড় হোক এবং সবার জন্য একটি উন্নত আফগানিস্তান গড়ে তুলুক। সারা জেরিন, খবরের কাগজ, স্পোর্টস। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।